হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে, 1:30টা বাজে। আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। তো এখন যে মুস্কানকে গোসল করাইছি, খাওয়াইছি, তারপর হচ্ছে ও ঘুমাইতেছে। এই যে গোসল করাইছি, পানিটা এখনও ফালাই নেই। আগে ওরে খাওয়াইলাম, ফ্রেশ করে তারপর ঘুম পাড়ালাম। এখন হচ্ছে কাজ করব। যে আমি কাপড় চোপড় লাইনে রাখলাম, এখন ভাঁজ করতেছি। যে আর মুস্কানের বাবা আজকে অফিস আছে, সে অফিসে চলে গেছে। আমি হচ্ছে এগুলো গুছাইতেছি। ভাঁজ করতেছি করে একসাথে পরে সব গুছাই রাখবো। এই যে দেখেন, এখন প্রায় সন্ধ্যা, একটু পরে সন্ধ্যার আজান দিব। আমরা হচ্ছে মেহেদি দিতেছি, মেহেদি আর্টিস্ট হচ্ছে আমার বিয়ান। যে বিয়ান কবে তুমি জানি কবে দিলা? পরশু দিন না? মেহেন্দি সব এক লগে মুখে ঢুকাইছে। টিস্যু এই মেহেন্দি এই যে ওই দিছে পরশু দিন, কিন্তু তাড়াতাড়ি উঠে ফেলাইছে, এই জন্য একটা কালার একটু কম হয়েছে না? এখন আমি দিতেছি। এক আঙ্গুলের অর্ধেক হয়েছে। আমার দেখেন আমার মায়া কি করতেছে, আমি মরা যাইতেছি তোমার ওজন। আম্মু এই যে তুমি দুষ্টামি করতেছ। দেখেন মেহেদি দেওয়া শেষ। এই হচ্ছে মেহেদির ফাইনাল লুক। এগুলো সব শুকায় গেছে, আর এটা মাত্র দেওয়া হয়েছে। আর মুসা ওই যে আজ দিয়া টিস্যু দিয়ে হাত দেয়া গেছে। আমার মেয়ে জ্বালানো শুরু করে দিচ্ছে। মুস্কান ওই তো আয় সামনে। গাইস, এই যে মুস্কানের বাবা হচ্ছে মুস্কানের পায়ের নখ কাটটা দিতেছে, আর সে কিন্তু একদম চুপচাপ বসে আছে। মা এই যে সে বসে বসে দেখতেছে বাবা কি করে। কি করে দেখেন, অন্য অনেক পাতলা না? এটা দিই কুটি কুটি পাও। লড়বো না, নাড়া দিও না, বেশি করেন না। এই দিদি হয়ে গেছে ব্যথা ভাই ব্যথা পায় না আমা। এই কাটি দেওয়ার আমরা ঘুরতে যাবো আমরা ঘুরতে যাবো সুন্দর, ওই মাম্মির বাসা যাবো। এই এই বিটি বিটি বুতু তুতু, ও বুতু তুতু, না ভুতু 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 তুতু, ভুতু তুতু। দেখছি আমা এ হয়ে গেছে। লাস্টে শেষ, সে দুষ্টাইম করতেছে, ক্যামেরা চালু করছে আর দুষ্টাইম শুরু হয়ে গেছে না? এতক্ষণ চুপ করে বসে ছিল না? শুনতে পাখি এতক্ষণ কিন্তু চুপচাপ বসে আছে। হয়ে গেছে দে হাতে নখ দি। মুস্কান কি করে, ওই একটা গান চলে। আড়ুর সাথে মারের সাথে কিরকম করে বিস্কিট খাইবে। আমার মেয়ের অবস্থা, বিস্কিট খাইতে তো পারেই নাই। কি অবস্থা এই যে দেখেন গাইস। আল্লাহ, আরে জামা কাপড় খুলে দেওয়া লাগবে না? এইগুলো তো চেঞ্জ গাইস। এই বিস্কুটটা আনছি, আইনে এক পিস আমার মেয়ের হাতে দিছি। হরলিক্স দুধ চা আনলে খাইতাম, দুধ চা ছাড়া
রং চা বানাও রং চা দিয়া কই না বুঝেন না, রং চা দিয়া আমি টোস্ট বিস্কিট ছাড়া খাই না। আমরা তোমার চাই না খাই না, রং চা বানাতে পারতাম না। এখন আমি রসুন ভর্তা বানাবো। লাগবো তো, ধন্যবাদ লাগবো তো, আমি যেটা দেখছি রেসিপি ওটাতে। ধন্যবাদ আমি কইবাম দেখেন মেহেন্দি দেখাই যায় না। কয়াল লাগু এই যে এটা কালার হয়েছে, এটা তো কালার বোঝা যায় না। এটা কিন্তু দিয়া আমরা 10 মিনিট রাখছি উড়াইলে, এটা এখনো কালার হয় নাই। দেখেন কালকে তাও একটু একটু বোঝা যায়। মগটা নাও, থাক আটটু করুক। আর খাবা খাইতে থাক আটটু মা। বিস্কিটটা খাইতে পারে না, ভাঙতে পারে না, কিন্তু চুইতে চুইতে পাতলা বানাই লাইছে। আমার গায়ে ভরাবে ও মা, মা ও শোনা মা। আরে কি চিনি বাইরে পাঠাবে আমার লাগে তো চিনির দাম কম আছে, আমি কিনলেই তো ভালো হইতো। কালকে সামনের মাসে যে 150 টাকা হইব, মানে রোজার মাসে। তুমি জানো রোজার মাসে দাম অনেক বড় করে আর 2 কেজি আনি না না ঘরে। রোজার মাসে লাগবে না শরবত খাইতে? 3 কেজি এনেছি। 3 কেজি 2 কেজি আনা। হ আমার ছোট মাই কয় হ। আম্মি জান আম্মি জান আম্মি জান আম্মি জান। গাইস এই যে দেখেন এখন বাজে রাত্র কটা, 10:30 বাজে। এখন আমাদের একটা মনে চাইলো রসুন ভর্তা করবো। ইউটিউবে দেখছি ভর্তাটা, রসুন ভর্তাটা কীভাবে বানায়, আমরা খাইতে ইচ্ছে করতেছে, আমরা আবার এই জন্য ভর্তাটা বানাইতেছি। খুবই সহজ রেসিপি। এই যে পেঁয়াজ, আর এখানে আছে এই যে রসুন আর শুকনো মরিচ, সব তেলে ভাজবো, ভাজা তারপর হাতে ডলে বানাবো। এটার মধ্যে আবার ধনিয়া পাতা দিছিল, কিন্তু এখন ধনিয়া পাতা নাই। আর এত রাত্রে ধনিয়া পাতার কোথাও, এই জন্য ধনিয়া পাতা ছাড়াই বানাবো। কালকে না ধন্যবাদ আনা ছিল, এই বাড়িতে ছিল, বাড়িতে মানে এগুলো কাটা ধুয়া রাখছি, বাতাসে কাটা ধোয়া শুকাই গেছে আর কি রোদ্রের তাপে। নাই মামার তো কানা মামা ভালো। ধন্যবাদটা দিয়ে রেখেছি। কালকের এই পাতাগুলো একদম তরতাজা ছিল। বাতাসে, ফ্যানের বাতাসে গোড়ায় ধরো ওখানে বসাই দাও, কোলে নাও, করলাম এই দাও, এদিক দাও। দেখেন রসুনটা ভাজি করতেছে। কি দিল? তেল তেল দিয়েছে, তেল দিয়ে দিয়েছে। এখানে পেঁয়াজ আর ধনিয়া পাতা ভাজা উঠাইলাম, এখন তো রসুন ভাজতেছি। ওই যে তোবা কি করে দেখো তো, তুমি কেমন আছো তোবা? রসুন ভর্তা, রসুন ভর্তা, রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ, ধনিয়া পাতা। দেখেন সে ভর্তা মিক্সড করা হচ্ছে। রসুন এত গালান কেটে আস্তে আস্তে থাকবো।
আল্লাহ জানে মরিচ বেশি হয় নাকি। যে আমরা একটু একটু সরষের তেল মিক্সড করবো ঘ্রাণের জন্য। হ্যাঁ, মরিচ সব দিবেন না। রসুনটা কিন্তু বেশি গালাই নেই, এটা হলো বেরেস্তাবাজি। সব মিলান, রসুন এক জায়গায়, পেঁয়াজ এক জায়গায়, তেলান মরিচ মেশাবো সব। মিশাইলাম, সব মিশাইলাম, তেলাম, হাতে নেন। আমি তেল দিচ্ছি না, সবের তেল, বেশি তেল তো হয়ে যাবে। বুঝছে না, লবণ ঠিক আছে। ভাত লগে খাইয়া দেন কিরম লাগে। আমি তো খালি কম রসুন বাট্টা বানাইতে, এরকম তো আর কোনো সময় বানাইনি। আজকে খাইয়া দেন কিরম লাগে। খান খান, থন সাইডে। গরম ভাত না, গরম আছে না, ভাত গরম আছে হালকা হালকা গরম, বেশি গরম হবে খাওয়া যায়। বিসমিল্লাহ। কিরম মজার একটা জিনিস, অনেক মজা হয়েছে। স্বাদটাই অন্যরকম। ইউটিউবে দেখাই না, আমার তখনই বানায় খাইতে মন চাইছিল, কিন্তু ছোটো ছোটো রসুন দেখা বানাইনি। ভর্তাটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, খুবই স্বাদ পাবেন। মুস্কান কিন্তু ঘুমাই গেছে, শোয়া মশারি টানাই দিয়ে আসলাম। আমরা এখন খাইতেছি, খাইয়ে আমরাও শুয়ে পড়বো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।